সবই আমরা করব। চিকিৎসা কোনো ঘাটতি হয়নি। আমাদের হাসপাতালের ডাক্তার, আমাদের যারা এখানে স্বাস্থ্য চিকিৎসা পরিষদ, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারা সব জায়গায় ঘুরে দেখেছেন এবং চিকিৎসাটা নিশ্চিত করে গেছেন। এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা, আর হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল সেটা তো আপনারা জানেন পুড়িয়ে দিয়েছে, ডিজির অফিস, আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত হানা, এর থেকে আর জঘন্য কাজ আর কিছু হয় না। আর এতগুলি মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা মা ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে আর কেউ বেশি জানে না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তারপরেও আমি সব কিছু ভুলে, সেই শোক গাথা, বাবা মা ভাই হারানোর শোক, নিজের উপর এত বড় আঘাত, সব কিছু মোকাবেলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছিলাম যে মানুষ যেন ভালো থাকে। কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা, মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা, এর থেকে কষ্টের আর কিছু হয় না। আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো, যারা এই ধরনের জঘন্য কাজ করে, কোথায় কি আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি, কখনো চাইনি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যুর মিছিল হবে, এটা আমি কখনো চাইনি। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই 71 সালের কথা মনে পড়ে, 2013-তে 3800 মানুষ, এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা। আবার 14-তে সেই একই, 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের যে গাজীপুরে, তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা, এ কি জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই।